চলতি মৌসুমে আম, জাম, কাঁঠাল, লিচু সহ বাংলাদেশে নানা রকম মৌসুমি ফল দুবাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর আলাবির ভেজিটেবল ও ফ্রুট মার্কেটে বাংলাদেশের প্রচুর মৌসুমি ফল আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যের এই বাজারে লাখ লাখ টন ফলের চাহিদা থাকলেও আমদানি প্রক্রিয়ার নানা জটিলতায় অনেক সময় গণ্ডি পেরোতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিতে পরিবহন সুবিধা ও শুল্ক কমানো গেলে দুবাইয়ের বাজার বাংলাদেশি ফলের দখলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ফ্রুটের চাহিদা বেশি, আর যদি বেশি বেশি আসে বাংলাদেশের ফ্রুট আমরা এখানে বিক্রি করতে পারবো। এটাকে সহজীকরণ করতে হলে সরাসরি শিপের ব্যবস্থা এবং বা ইয়ারে যেগুলো আসে আমাদের সেগুলোকেও আরো কিভাবে সহজীকরণ করা যায়। ওয়ার হাউস বাংলাদেশের বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলোকে কিভাবে কি সমৃদ্ধ করা যায় এবং এটাকে ব্যাপকভাবে করতে হলে এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের সাথে সরকারের একান্ত আলোচনার ব্যাপার রয়েছে। সরকারের কাছেও আবেদন করবো, বাংলাদেশ সরকারের কাছে যেন আমাদের এই সবজি ফ্রুট রপ্তানির মধ্যে ফ্রেডের পুষে একটু কমানোর জন্য এয়ারলাইন্সগুলোকে চাপ দেয়। ব্যবসায়ীরা জানান, বিদেশি ফলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই বাজার দখল করতে পারবে বাংলাদেশের সুস্বাদু ফল। এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা। সরকার আমাদেরকে সাপোর্ট করে আমরা ভালো কোয়ান্টিটি আসতে পারি, ভালো চাহিদা আছে। চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জেবল আলী পোর্টে কন্টেইনার জাহাজ চলাচলের ব্যবস্থা করলে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পণ্যের সমারোহ ঘটিয়ে অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব বলে মত ব্যবসায়ীদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।